তাহলে সুধীর ভাই হচ্ছে আমার জামাইবাবু, যে কিনা 20 বছর ধরে এ বাড়িতে জমিদারি করছে। কিন্তু জান বাবা, এতদিন বাদে আবার তুমি নতুন করে শুনলে কেন বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। সময় হলে সব বুঝে যাবে। ভিতরে আসবো জামাইবাবু? কি দরকার? সেদিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কেন বাড়ি থেকে পালিয়েছিলাম। সেদিন লোকজনের সামনে বলতে পারিনি, আজ আপনাকে বলতে চাই। বল, কেন পালিয়েছিলি? আমি যদি বাড়ি থেকে না পালাতাম তাহলে আপনি আমাকে কাগজে সই করাতেন, আর সই করলেই তো আমি মরে যেতাম। এসব কথা তোকে কে বলেছে? শান্তি দিদি। শান্তি? কি বলেছে? আমাকে থ্রেট দিয়েছে, বলেছে আমি যেন সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে না দিয়ে শান্তিদির নামে লিখে দিই, না হলে আমার খাবারে বিষ দিয়ে আমাকে উনি মেরে ফেলবে। এসব বলেছে? হ্যাঁ বলেছে, তোকেও বিষ দিয়ে মেরে ফেলবো আর ওই সুধীর ভাইকেও বিষ দিয়ে মেরে ফেলবো, তারপর এই সমস্ত সম্পত্তি আমি একা ভোগ করব। শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে এখন এ বাড়ির সমস্ত সম্পত্তি একা ভোগ করতে চাইছে। শুধু তাই না, বলেছে অলক্ষী নিজের শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে এসে এখন এবারের সম্পত্তিতে ভাগ বসাতে এসেছে। সব বলেছে সুধীর? আমার মাকে কেউ বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে, আমি কি তা সহ্য করতে পারি মা? তুই কিচ্ছু চিন্তা করিস না, এরপর যেদিন উকিল আসবে তোকে দিয়ে সই করাতে আমি থাকবো সেখানে। দেখি ও কি করে। আর তুই যে সব বলে দিয়েছিস আমাকে, কাউকে জানাবি না। আমি বান্টি ভাই, তোমার গা হাত পা একটু টিপে দেব? একটু ভালো করে মজা করে তো। কি করছিস তুই? পিঠটা টিপে দিলাম তো। আর লাগবে না, পিঠ ফিট মাসাজ করতে লাগবে না। তুই আমার জন্য এক কাপ চা নিয়ে তো। কেন রে শুয়োরের বাচ্চা, আমি কি তোর বাপের চাকর? কি বলি? বলছি আমি কি তোর বাপের চাকর, শান্তির ছেলে? তুই আমার বাপ তুলছিস? তবে রে সবে তো বাপ তুলেছি, এরপর আরো কত কিছু তুলবো, শুধু দেখ। এবার তোর পিঠের ছাল তুলে নে। তবে রে কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের সকাল সকাল? ও মামা মামা মামা, এ সালা উজ্জ্বলের বাচ্চা বহুত ডেঞ্জারাস মাল। মামা কিছুক্ষণ আগে আমাকে কি পেদালো। পেদানো কাকে বলে জামাই বাবু? আমি তো ঘরে ঢুকে দেখলাম বান্টি ভাই বিছানা থেকে নিচে নেমে মেঝেতে সাঁতার কাটছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে। আমি তো শুধু ধরে বিছানার উপর তুলে দিলাম। একে কি পেদানো বলে? মামায় এই পুরো মিথ্যা কথা বলছে। একটু আগে আমি ওকে আমার জন্য এক কাপ চা আনতে বললাম, আমাকে বললো জানো, আমাকে বললো শান্তির ছেলে বান্টি আমি কি তোর বাপের চাকর? আর বলি আমাকে পেদানো শুরু করলো। ওই যে আবার বলে পেদানো। আর চা আনতে বলবেন কেন? আমি তো চা নিয়েই ঘরে ঢুকেছি। ওই তো মামা মা পুরো মিথ্যা কথা বলছো। মামা আমায় বিশ্বাস কর মামা। চুপ, একদম চুপ। এই রোজ রোজ মদ গিলে গিলে তোর এই অবস্থা হয়েছে। আজ থেকে তোর মদ খাওয়া বন্ধ, ব্যাস। মামা আমি কিছু করিনি। মদের বোতলগুলো কোথায় রাখিস রে? ওই উজান
হাত দিবি না বলছি কিন্তু। জামাই বাবু, এগুলো কি মদ? হ্যাঁ, এগুলোই মদ। ও, আমি তো ভেবেছিলাম শরবত। যা, এগুলো নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দে, যা। মামা চুপ, কোনো কথা নয়। জামাই বাবু, পেয়াদানু কাকে বলে? আমার ঘরে গিয়ে রাখ, আমি বোঝাচ্ছি, যা। আচ্ছা আচ্ছা। মামা তুমি এই, কোনো কথা নয়। ধ্যাৎ। শোনো না মামা, এই আসতে পারি? আর এই তো উকিল বাবু এসে গেছেন, আসুন আসুন। মামা এত সকাল সকাল নীরদ বাবু, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি জানি। ভেবেছিল আমরা ঘুমোবো, আর এই ফাঁকে উনি উকিলকে ডেকে উজানের সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবেন। বাড়াবাড়ি করিসনি দিদি। চুপ কর। যে নিজের দিদিকে লাথি মেরে তাড়াবো বলতে পারে, সে সব করতে পারে। বেশ করবো তাড়াবো। যে দিদি তার নিজের ভাইকে বিষ খাইয়ে মারবে ভাবে, তাকে লাথি মেরে তাড়ানোই উচিত। একদম ফালতু কথা বলবি না। তুই বলিস নি আমি অলক্ষী? তুই এও আমি জানতাম বলেছিস, শুধু আমি বস্তি শুধু বাড়িতেই অলক্ষী খিস্তি না। হয়। আমি নাকি আমার শ্বশুর বাড়িতেও আদর বড় বাড়িতে যে কি হচ্ছে তা যদি আমিও সবাই বেশ জানতো। করেছি। আবার বলবো, বেশ করেছি। এক মিনিট। আচ্ছা মামা, মা যে তোমায় এই কথাগুলো বলেছে সেটা তোমায় কে বলেছে? বুঝান। আর মামা যে তোমায় এই কথাগুলো বলেছে সেটা তোমাকে কে বলেছে? উজান। উজান। তার মানে উজান তোমাদের দুজনের মধ্যে ক্যাচাল পাকানোর চেষ্টা করছে। উজানের এত বুদ্ধি? কাল সাপের বাচ্চাটা কোথায় আছে, নিয়ে তো। এখানে জামাই বাবু। এতদিন গর্তের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিল, এবার খোলস ছেড়ে বাইরে এসেছে ছবল মারবে বলে। কি মারবো? লন্ডনে গিয়ে তোর খুব রং ঢং বেড়েছে। বহুত বড় বড় কথা বলছিস, বহুত বড় বড় কথা। কি জামাই বাবু, ছবল কেমন লাগলো? হ্যাঁ? জান, এটা তুই কি করছিস? কেন করছিস? তুমি কোনো চিন্তা করো না দিদি, যেটা হবার ছিল সেটাই হচ্ছে। একটা ভোঁতা পাথরকেও রোজ রোজ ঘষলে সেটা একদিন ধারালো ফলা হয়ে ওঠে। এতদিন মার খেয়েছি, এবার মার দেব। না ভাই আমার, যা হবার তা হয়ে গেছে। তুই আর কিছু করিস না, কিচ্ছু করিস না। উজান, উজান কি করছিস? কি বান্টি, তোর মামাকে। উজান থাম। উজান আমার করে না বাবা। আমি না তোর মায়ের মতো। মায়ের মতো? মা 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 তার শান্তির ছেলে। তোর কি হবে? দুজন কান ধরে ওঠ, বস কর। কান ধর, কান ধর, কান ধর। চলো চলো। 1 2 3 ভেরি গুড, চলো থাক। এই কাগজটা এনেছিলাম আপনাকে দিয়ে সই করাতে। এখন কোনো দরকার নেই, আমি আসি। হ্যাঁ, একদম না। ওই তো ওরা এসে গেছে। আপনি এক কাজ করুন, চাষিদের যে জমির দলিলগুলো আপনার কাছে জমা আছে ওগুলো নিয়ে বাইরে আসুন। আচ্ছা। ওঠো জামাই বাবু, ওঠো। থাম, চল।
তুলবে রাজু। নমস্কার। কুসুমপুরের সমস্ত গ্রামবাসীকে জানাই প্রণাম, সালাম। কদিন আগে কিছু লোক বোকা বানিয়েছিল উজান চৌধুরীকে, ধোকা দিয়েছিল গ্রামের সব মানুষকে। সবাইকে ভাবানো হয়েছিল এতে গ্রামের উন্নতি হবে, কিন্তু না, উল্টোটাই হয়েছে। আজ উজান চৌধুরীর তরফ থেকে সমস্ত দলিল গ্রামের সবাইকে ফেরত দেয়া হবে। দিদি, একটু এদিকে এসো। আমি সবার হাতে দলিলগুলো তুলে দাও দিদি। এত লোক থাকতে আমি কেন বলতো? তুমি এই চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আর মেয়ে হচ্ছে লক্ষ্মী। সবার মাঝে সেই লক্ষ্মীর আশীর্বাদ ছড়িয়ে দাও দিদি। এসো দিদি। পল্টু বললে এই না দিয়ে দাও না। নিতাই, হ্যালো, সেই টুটু করছে। ছেড়ে দে, পাবি না। পাবো না কি? অত বড় বিদেশে কি খাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে কে জানে। আরে কোনো বিপদে পড়লো কিনা। আরে বাবা, আমি তো বিপদ কেন বুঝতে হতে পারছি যাবে? না। তুমি এসব চিন্তা কেন করছো? সঙ্গে রুনা রয়েছে তো, বিপদ কেন হবে? আছে কিন্তু দাঁড়াও। এই 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 তো ভাই 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 ফোন করেছে। এই তো ধরো 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 ধরো। না, ওকে বলে দে কোনো কথা নিয়ে ওর সাথে। এই দেখো, এখন আবার এসব রাগ করার কোনো দরকার আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই, তুমি কি ফিরে এসছো নাকি? তুমি এখনো লন্ডনে? হ্যাঁ, দেশে ফিরেছি, তবে অন্য জায়গায়। কোথায়? কুসুমপুর। কুসুম? আম্মিকে কিছু বলিস না। তুই কাল কুসুমপুর চলে আয়। আর শোন, আম্মিকে একটু ফোনটা দে তো। হ্যাঁ নাও, ধরো। না, বললাম না, তুই বলে দে কোনো কথা নিয়ে ওর সাথে আমার। বলে দে ওকে। সে কি কোনো কথা নেই? ঠিক আছে, বলে দিচ্ছি। বলছিল গাটা ম্যাচ ম্যাচ করছে, কাল থেকে শরীরটা ভালো নেই। হ্যালো, শোন না বাবা, বলছি কি দুঃখ আর শোন, ভালো করে চড়িয়ে খেয়ে নে, তারপর একলা চল খেয়ে নে, দেখবি গায়ে সব ম্যাচ বাজে নিয়ে একেবারে সেরে যাবে। তুমি আমার সাথে কথা বলবে না আম্মি? না, কতদিন তোকে দেখি না বলতো। না, আমার চিন্তা হয় না, তাই না? তোরটাতে কি আর, তোরটাতে কি আমার চিন্তা হলে? কতক্ষণ ভাবিস তুই তোর আম্মির কথা? পৃথিবীর কোনো ছেলেই তার মাকে বলে না, মা আমি তোমায় ভালোবাসি, কারণ এই ভালোবাসাটা এতই গভীর যে বলতে হয় না। আমিও তোমায় বলবো না, তাতে তুমি যতই রাগ করো করো। খুব বড় বড় কথা শিখেছিস, তাই না? কবে আসবি তুই আমার কাছে? ফিরবো আম্মি, একটা খুব দরকারি কাজে নিজেকে জড়িয়ে ফেলেছি, কাজটা শেষ হলেই ফিরে আসবো।